আমরা চারটে রুলস করেছিলাম, তারপরে রুলসগুলো আমরা দেখছি। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব ভালো কিছু রুলস। এই রুলসগুলো মেনে চললে অনেক গ্রামাটিক্যাল কিন্তু ঠিক হবে। অনেক কিছু যেগুলো সাধারণ ভুল আমরা করে থাকি বাক্য লেখার সময়, সেন্টেন্স লেখার সময়, সেই ভুলগুলো কিন্তু হবে না। দেখো রুল নাম্বার 5 নম্বর রুল, সেটাতে কি বলা হচ্ছে? when and is followed by a negative word। আমরা আগের দিন 4 নম্বর রুলে দেখেছিলাম যে দুটো সাবজেক্ট যদি and দিয়ে যুক্ত থাকে তাহলে কিন্তু এটা প্লুরাল ভার্ব হয়, এটা আমরা দেখেছিলাম। এখানে বলছে and দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে, কিন্তু and এর পরে একটা নেগেটিভ ওয়ার্ড আছে। নেগেটিভ ওয়ার্ড বলতে একটা নাবাচক শব্দ আছে, যেমন নো, নট। তাহলে কি হবে? তাহলে দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ওয়ার্ড প্রিসিডিং নট। তাহলে ওই নটের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে যেমন নাম্বার পার্সন থাকবে সেই অনুযায়ী ভার্বটা বসবে। সেটা যদি সিঙ্গুলার থাকে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি প্লুরাল থাকে ভার্বটা প্লুরাল হবে। এখানে ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি, এখানে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকার কথা বলা হচ্ছে। তাহলে যখন অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকছে, যদি দ্বিতীয় সাবজেক্টের সময় যদি নট থাকে তাহলে প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্বটা বসবে। উদাহরণ দেখলেই ক্লিয়ার হবে। অনলি বয়েজ অ্যান্ড নট দ্য গার্ল। অনলি বয়েজ শুধুমাত্র ছেলেরা, অ্যান্ড নট দ্য গার্ল মেয়েটি নয়, আর গিলটি দোষী। তাহলে এখানে আর এটা কেন হলো? আরটা হলো এই যে অনলি বয়েজ আছে, প্লুরাল আছে, তাই আর হলো। এখানে নট দ্য গার্লের জন্য কিন্তু সিঙ্গুলার ভার্ব বসেনি। এই নট দ্য গার্লটা কিন্তু নয়, এখানে অনলি বয়েজ, এই যে নটের আগে প্রিসিডিং এই যে সাবজেক্টটা আছে এটার জন্য কিন্তু এখানে প্লুরাল ভার্ব হয়েছে। ক্লিয়ার? আরেকটা উদাহরণ আছে, আই নট মাই সিস্টার হ্যাভ ডান দিস। আমি, আমার বোন নয়, হ্যাভ ডান দিস, এটা করেছে। তাহলে আই এর জন্য এটা হ্যাভ হয়েছে, নট মাই সিস্টারের জন্য হ্যাভ হয়নি। তাহলে এখানে যেহেতু নট আছে তাহলে সাবজেক্টটা এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা বসবে। এটা হচ্ছে রুল নাম্বার 5, খুব ভালো করে মনে রাখতে হবে। যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে এবং দ্বিতীয় সাবজেক্টটা যদি নট থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে। ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 6, 6 নম্বর রুলটা কি আছে খুব ভালো করে বুঝতে হবে কিন্তু। ইফ টু সিঙ্গুলার নাউন্স joined by and refer to the same person, যদি দুটো সিঙ্গুলার নাউন and দিয়ে যুক্ত হয় এবং একই লোককে বোঝায়, দুটো সাবজেক্ট হতে পারে কিন্তু বোঝাচ্ছে একটাই লোককে, অর থিং অথবা কোনো জিনিসকে বোঝাচ্ছে, or two subjects together express one or same idea, অথবা দুটো সাবজেক্ট আছে কিন্তু একটা আইডিয়াকেই বোঝাচ্ছে বা একটা ধারণাকেই বোঝাচ্ছে, the verb must be singular। তখন কিন্তু ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। দুটো সাবজেক্ট হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখতে হবে। if two singular nouns joined by and refer to the same person or thing, or two subjects together express one or same idea, the verb must be singular। তাহলে এখানে একটা উদাহরণ দেখলেই বুঝতে পারা যাবে। উদাহরণটা দেখো, এক্সাম্পল, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ফুড। তাহলে ব্রেড এবং বাটার এটা হচ্ছে তার প্রিয় খাদ্য। দেখো অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট আছে, ব্রেড অ্যান্ড বাটার, এটা কি হওয়া উচিত ছিল? এখানে আর হওয়া উচিত ছিল। তো আমরা যে রুল 4 আমরা দেখেছি আর হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু ব্রেড ও বাটার একটা জিনিসকেই বোঝাচ্ছে, খাবারকে বোঝাচ্ছে, সেই কারণে এটা কিন্তু ইজ হয়েছে। অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকলেও যদি সেম পারসন সেম থিংকে বোঝায় তাহলে কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা রুল 7 দেখব। রুল 7-এ কি আছে? টাইটেলস অ্যান্ড নেমস অফ প্লুরাল ফর্ম অলসো টেক এ সিঙ্গুলার ভার্ব। টাইটেল অ্যান্ড নেম অফ প্লুরাল ফর্ম অলসো টেক এ সিঙ্গুলার ভার্ব। যদি কোনো টাইটেল, কোনো নাম প্লুরাল সেন্সেও থাকে,
মানে বহু বচন সেন্সেও থাকে, তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। কখন হবে? when they refer to one thing, যখন তারা একটা জিনিসকে বোঝাবে। প্লুরাল সেন্সে আছে কিন্তু বোঝাচ্ছে একটা জিনিসকে, তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। প্লুরাল থাকলেও সিঙ্গুলার ভার্ব হবে, সেক্ষেত্রে কিন্তু কখনোই প্লুরাল ভার্ব হবে না। এটা একটু মাথায় রাখতে হবে। যেমন ধর, 7 Drafts was a very successful film. 7 Drafts একটা সিনেমার নাম। এখানে যদি যে এস আছে দেখে আমরা হয়তো অনেকে কনফিউজ হয়ে যাবো যে এটা তাহলে প্লুরাল আছে, এখানে ওয়ার হবে না। এই ভুলটা কিন্তু করা যাবে না। একটু মাইনিউটলি একটু বুদ্ধি করে যখন লিখবে, সাবজেক্টগুলোর পরে ভার্ব, সেটা একটু বুদ্ধি করে লিখতে হবে। 7 Drafts এখানে কিন্তু ওয়াজ হবে। 7 Drafts was a very successful film. তাহলে এখানে দেখো এই 7 Drafts এটা সাবজেক্ট, তারপরে এখানে ওয়াজ হচ্ছে কিন্তু সিঙ্গুলার ভার্ব। এটা কিন্তু কখনোই প্লুরাল ভার্ব হবে না, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখ, আচ্ছা তোমাদের আমি রুল 7 পর্যন্ত করিয়েছিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে তার পরবর্তী রুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে রুল 8, 8 নম্বর রুল। দেখো, 8 নম্বর রুলটা খুব ইম্পর্টেন্ট রুল, কিন্তু এটা সকলের মনে রাখা প্রয়োজন। অনেকেই এই জায়গাতে ভুল করে, এখানে যাতে ভুল না হয় সেই জন্য সুন্দর করে আমি লিখে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ সহকারে। দেখো, 8 নম্বর রুলে কি বলা হচ্ছে? এ ফ্রেজ অফ মেজারমেন্ট। মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ করা। তাহলে পরিমাপ করার যে ফ্রেজ, দো প্লুরাল ইন ফর্ম, যদিও সেটা প্লুরাল ফর্মে থাকে, টেক্স এ সিঙ্গুলার ভার্ব, তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এ ফ্রেজ অফ মেজারমেন্ট দো প্লুরাল ইন ফর্ম টেক্স এ সিঙ্গুলার ভার্ব। তাহলে মেজারমেন্টের যদি ফ্রেজ প্লুরাল ফর্মেও থাকে, তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। উদাহরণটা দেখলেই কিন্তু ক্লিয়ার হবে। সেটা কিরকম? 2 hours is a long time to wait. এখানে 2 hours আছে, এটা তো সিম্পলি প্লুরাল বোঝাচ্ছে, তারপরে এখানে আর হওয়া দরকার এরকম অনেকেই মনে করতে পারে, কিন্তু না, এটা যেহেতু মেজারমেন্ট বোঝাচ্ছে তাই ইজ হয়েছে। 2 hours is a long time to wait। ঠিক আছে, এটা হলো রুল নাম্বার 8। এরপরে দেখো, এরপর হচ্ছে রুল নাম্বার 9। সেখানে আমরা কি দেখব? উই ইউজ এ সিঙ্গুলার ভার্ব। উই ইউজ এ সিঙ্গুলার ভার্ব আফটার এ সাবজেক্ট উইথ এভরি, ইচ, এনি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, এটসেট্রা। তাহলে এই যে শব্দগুলো আছে, এরপরে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। কি শব্দগুলো? সেটা হচ্ছে এভরি, ইচ, এনি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং ইত্যাদি। তাহলে এই যে শব্দগুলো, তারপরে কিন্তু সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। উদাহরণ দেখলে বোঝা যাবে। এক্সাম্পল দুটো দিয়েছি আমি। এভরি পিপল হ্যাজ এ বুক। প্রত্যেকটা ছাত্রের একটা বই আছে। এভরি পিপল হ্যাজ এ, পিপল মানে ছাত্র, এভরি পিপল হ্যাজ এ বুক। তাহলে এখানে দেখো, এভরি আছে বলে সিঙ্গুলার সাবজেক্ট হয়েছে হ্যাজ, হ্যাভ কিন্তু হয়নি, এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। এভরিটা হচ্ছে সিঙ্গুলার বলে এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। ওকে, আচ্ছা। সেকেন্ড এক্সাম্পল দেখো, সামওয়ান ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। কেউ দরজায় অপেক্ষা করছে। সামওয়ান, এই সাবজেক্টে যে সামওয়ান সাবজেক্টটা আছে, এরপরে কিন্তু আর হয়নি, এরপরে কি হয়েছে? এরপরে ইউজ হয়েছে। তাহলে এইটার পরে কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। এখানে বলেছিলাম সামওয়ানের পরে সিঙ্গুলার ভার্ব হয়, দেখো এখানে কিন্তু মিলে গেছে। সামওয়ানের পরে সিঙ্গুলার ভার্ব হয়েছে। সামওয়ান ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। ঠিক আছে, এটা হচ্ছে রুল নাম্বার 9। এরপরে দেখো আজকে রুল নাম্বার 10, 10 নম্বর রুল। সেটা কি? ইফ 2 or more singular subjects, যদি দুটো বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট মানে এক বচন বোঝাচ্ছে যে সাবজেক্টগুলো, প্রেসিডেড বাই ইচ অর এভরি, তার আগে যদি ইচ অথবা এভরি এইগুলো থাকে,
আর কানেক্টেড বাই অ্যান্ড, এবং যদি সাবজেক্টগুলো অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, দ্য ভার্ব ইজ ইউজুয়ালি সিঙ্গুলার। ভার্বটা তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়, তখন কিন্তু প্লুরাল ভার্ব হয় না। ইচ দিয়ে শুরু হওয়া সাবজেক্ট, একাধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তার আগে কিন্তু কখনোই প্লুরাল ভার্ব হয় না, তার আগে কিন্তু সিঙ্গুলার ভার্বই হয়। উদাহরণ দেখলে বোঝা যাবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তাহলে দুটো দেখো ইচ হয়েছে, বয়ের আগেও ইচ আছে, গার্লের আগেও ইচ আছে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড উইথ এ নিউ ড্রেস, তাহলে এরপরে কিন্তু ওয়াজ হয়েছে, এটা সিঙ্গুলার, ওয়ার কিন্তু হয়নি। তাহলে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে ওয়াজ ড্রেসড, পোশাক পরেছিল, উইথ এ নিউ ড্রেস, একটা নতুন পোশাক পরেছিল। আর একটা উদাহরণ দিয়েছি, এভরি ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ভিলেজ, এভরি ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ভিলেজ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফেস্টিভ্যাল, তাহলে ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফেস্টিভ্যাল, এখানে কিন্তু ওয়ার হয়নি, এখানে ম্যান এভরি আছে, ম্যানও আছে, ওম্যান আছে, মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কানেক্টেড উইথ অ্যান্ড, তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়েছে। এইগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে।